এটা হচ্ছে MX500 Bulb IP Camera 360 ডিগ্রি। আমি এখন এটা সেট আপ করার নিয়মটা দেখাবো। এটা যে কোনো প্যাচ হোল্ডারে লাগানো যাবে। আপনাদের যদি প্যাচ হোল্ডার না থাকে তাহলে এটার সাথে একটা প্যাচ হোল্ডার ফ্রি দেওয়া থাকে, অথবা আপনারা মার্কেট থেকে এই ধরনের কনভার্টার কিনতে পারেন। এগুলা 30 টাকার মতো নেয়, 20 টাকা 30 টাকা নেয়। এটা দিয়ে আপনি পিনকে প্যাচে নিতে পারবেন। এখন প্রথমে আমরা এটার অ্যাপটা ইনস্টল করব। মানে প্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করে বা মোবাইল ডাটা অন করে, মানে আমাদের নেট কানেকশন অন করে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাই আমরা V380 PRO এটা লিখে সার্চ করব। তারপর V380 PRO অ্যাপটা ইনস্টল দিব। এটা অবশ্য V380 অ্যাপ দিয়েও চলবে, V380 PRO অ্যাপ দিয়েও চলবে। যেহেতু V380 PRO অ্যাপটা সবচেয়ে লেটেস্ট, আমরা V380 PRO অ্যাপটাই ইউজ করব। এখন এটা ডাউনলোড হচ্ছে অ্যাপটা। অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, এখন অ্যাপটা ইনস্টল হচ্ছে। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটাতে দিব। তারপর রিড অ্যান্ড অ্যাগ্রি। তারপর এখানে বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের পারমিশন যাবে, পারমিশন দিতে হবে। আমি এখানে কনফার্ম দিলাম, অ্যালাউ। এটা জাস্ট একটা অ্যাড, এটা আমরা স্কিপ দিব। তারপর এখানে আমরা চাইলে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেও ক্যামেরাটা কানেক্ট করতে পারবো, অথবা আমরা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও ক্যামেরাটা ইউজ করতে পারবো। আপাতত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই এটা কানেক্ট করব। আমরা ট্রাই উইথাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে দিব। তারপর এখানে কন্টিনিউ। এখন অ্যাপটা যেহেতু আমরা মাত্র ইনস্টল করলাম, আমরা অ্যাপটাকে একবার ক্লোজ করে দিব। তারপর আবার নতুন করে অন করব অ্যাপটা। এখন আমি ক্যামেরাটা হোল্ডারে লাগাবো। এই যে এখন বললো ক্যামেরা ইজ স্টার্টিং, প্লিজ ওয়েট। এখন এই ক্যামেরাটা বিভিন্নভাবে কানেক্ট করা যায়। আমি যেভাবে কানেক্ট করব আপনারা চেষ্টা করবেন সেভাবেই কানেক্ট করতে। এভাবে কানেক্ট করলে আপনারা খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। এখন প্রথমে আমি আমার মোবাইলের ওয়াইফাইতে যাব। ওয়াইফাইতে যাওয়ার পর আমি খেয়াল করব কোন ওয়াইফাই নামটা MV দিয়ে শুরু হচ্ছে, কারণ এই ক্যামেরাগুলোর নিজস্ব ওয়াইফাই হটস্পটের নাম সবসময় MV দিয়ে শুরু হচ্ছে। এই যে এখানে এই ওয়াইফাইটার নাম MV দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটাই এই ক্যামেরার ওয়াইফাই। এখন আরেকটা জিনিস আমি বলে দিই, কেউ যদি অনেক আগে ক্যামেরাটা অন করে রাখে, এই ক্যামেরার নিজস্ব ওয়াইফাই হটস্পট কিন্তু 10 মিনিটের জন্য অন থাকবে সেট আপ করার জন্য। তো 10 মিনিটের মধ্যে যদি আপনি সেট আপ না করেন, তাহলে কিন্তু হটস্পটটা আবার অটোমেটিক্যালি অফ করে দিবে। তখন আবার আপনাদের নতুন করে এটা অন করে তারপর সেট আপটা করতে হবে। তো এখন যেহেতু আমি এটা মাত্র কানেক্ট করলাম, এখনও 10 মিনিট হয় নাই, তার মানে ওয়াইফাই হটস্পটটা অন আছে। এখন আমি ওয়াইফাই হটস্পটটা সিলেক্ট করব, কানেক্ট হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড লাগবে না। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাই। যখন আপনারা ক্যামেরার নিজস্ব ওয়াইফাই হটস্পটের সাথে কানেক্ট করবেন, তখন কিছু লেটেস্ট মোবাইলে এই ধরনের একটা অপশান আসবে। এখানে বলা হচ্ছে যে এই ওয়াইফাইটাতে কোনো ইন্টারনেট কানেকশান নাই, আমি কি কানেকশানটা রাখবো
নাকি ডিসকানেক্ট করে দিব। তো আমি এখানে অলওয়েজ কানেক্ট অথবা কানেক্ট অনলি দিস টাইম যে কোনো একটা সিলেক্ট করব, তবে ডিসকানেক্ট দিব না। ডিসকানেক্ট দিলে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনাদের মোবাইলে অন্য ধরনের লেখাও থাকতে পারে, কিপ কানেকশান থাকতে পারে। যদি কিপ কানেকশানের অপশান থাকে তাহলে কিপ কানেকশান দিবেন, আর যদি ডিসকানেক্টের অপশান আসে তাহলে নো দিবেন। এখন আমি এখানে আপাতত কানেক্ট অনলি দিস টাইম এটা দিচ্ছি। এখন আমি অ্যাপে যাব, অ্যাপটা ওপেন করলাম, ট্রাই উইথাউট অ্যান অ্যাকাউন্ট, কন্টিনিউ। তারপর এখানে ডান পাশের কোনায় প্লাস চিহ্নটাতে যাব, তারপর এখানে আবার পারমিশন চাচ্ছে, পারমিশন দিলাম। তারপর এখানে অ্যাড ডিভাইস আইডি এটাতে দিব। তারপর এখানে ক্যামেরার এদিকে আইডি নাম্বারটা পাবো আমরা। এখানে অনেকগুলা নাম্বার আছে, আমরা উপরের নাম্বারটা লিখবো। উপরেরটা হচ্ছে আইডি নাম্বার, নিচের নাম্বারটা কিন্তু আমরা লিখবো না। নিচেরটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট, আমরা উপরের নাম্বারটা লিখবো। এখানে আমি এখন আমার ক্যামেরার আইডি নাম্বারটা লিখতেছি, আপনারা এটা লিখবেন না, আপনারা আপনাদের ক্যামেরার আইডি নাম্বারটা লিখবেন। এখন এখানে 6417337 আইডি নাম্বারটা লেখার পর আবার মিলায় দেখি 6417337 ডান। এবার কনফার্ম। এখন এখানে চাইলে আপনারা ক্যামেরাটাকে কোনো নাম দিতে পারেন, অথবা নাম না দিলেও চলে, স্কিপ দিলেও হবে বা ফিনিশ দিলেও হবে। আমি ফিনিশ দিয়ে দিলাম। এখন এখানে ক্যামেরাটা এসে পড়ছে। এটা এখানে এই যে প্লে বাটনে দিলে ক্যামেরাটা দেখতে পারবো, তার আগে পাসওয়ার্ড সেট করতে বলবে, যেখানে সেট পাসওয়ার্ড। এখানে এখন আমরা পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড সেট করব। আমাদের অবশ্যই এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেখানে অ্যালফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার সব যাতে থাকে, না হলে কিন্তু পাসওয়ার্ডটা নিবে না। সাপোজ আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি ডি ক্যাপিটাল DARAZ দারাজ @123 সেম পাসওয়ার্ডটা নিচে আবার লিখতে হবে DARAZ @123 এখন আমি শো পাসওয়ার্ডে দিয়ে দোনোটা পাসওয়ার্ড আবার দেখে নিব যে ঠিক আছে নাকি, দোনোটা সেম আছে। এখন আমি কনফার্ম দিব। এখন অলরেডি ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে, ক্যামেরাটা দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা ক্যামেরার নিজস্ব ওয়াইফাই হটস্পটের সাথে কানেক্ট করে ক্যামেরাটাকে দেখতেছি। তার মানে আমরা এখন শুধু কাছাকাছি জায়গা থেকে ক্যামেরাটা দেখতে পারবো। তবে আমরা যদি চাই দূর থেকে ক্যামেরাটাকে দেখতে, তাহলে ক্যামেরাটাকে অবশ্যই আমাদের অনলাইন করে দিতে হবে, মানে রাউটারের সাথে কানেক্ট করতে হবে। ক্যামেরাটাকে আমরা যখন রাউটারের সাথে কানেক্ট করে দিব, তখন আমরা পৃথিবীর যেই কোনো জায়গা থেকে এটাকে দেখতে পারবো। এখন আমি দেখাবো কিভাবে এটাকে আমরা রাউটারের সাথে কানেক্ট করব, এবং এটার আরও বিভিন্ন ফাংশনগুলোও আমি দেখাবো। এখন রাউটারের কানেক্ট করার জন্য আমি প্রথমে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যায় এখানে ডান পাশের কোনায় প্লাস চিহ্নতে দিব। তারপর এখানে নীল রঙের একটা লেখা আছে, কান্ট ফাইন্ড দ্য কিউআর কোড অন দ্য ডিভাইস, প্লিজ ক্লিক হিয়ার, এটা দিব। তারপর এখানে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা এটাতে দিব। তারপর এপি হটস্পট কানেকশন এটাতে দিব। এখানে আবার পারমিশন চাচ্ছে, পারমিশন দিব। এখন এখানে আপনারা আপনাদের রাউটারটা সিলেক্ট করবেন, আমি আমার রাউটারটা সিলেক্ট করতেছি। তারপর এখানে আপনি আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা দিবেন। এখানে আমি আমার রাউটারের পাসওয়ার্ডটা দিচ্ছি। একটু পাসওয়ার্ডটা লেখো তো।
যে পাসওয়ার্ড দিলাম, এখন এখানে ডিভাইস কানেক্টিং লেখা উঠছে। যে এখন ফিনিশে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যদি এই ক্যামেরাতে ওয়াইফাই কানেকশান কমপ্লিটেড বলার পরেও ডিভাইস কানেক্টিংয়ের জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, তাহলে আর ফিনিশ লেখাটা যদি না আসে, তাহলে আমরা জাস্ট ব্যাকে যাবো গা। ব্যাকে যাওয়ার পর আমরা ক্যামেরাতে ঢুকলেই দেখবো যে ক্যামেরা অলরেডি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। যখনই ক্যামেরাতে বলবে ওয়াইফাই কানেকশন কমপ্লিটেড, তার মানে এটা রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। তখন ফিনিশ লেখা যদি নাও আসে, আমরা যদি ব্যাকে যাই ক্যামেরাতে আবার ঢুকি, তাও হয়ে যাবে। আর এখানে যেহেতু ফিনিশ লেখাটা আসছে, আমরা ফিনিশে দিয়ে দিব। এই যে এখন আমি একটা জিনিস দেখাই, এখন কিন্তু আমার মোবাইল আমার রাউটারের সাথে কানেক্টেড। এখন কিন্তু আমি ক্যামেরার হটস্পটের সাথে কানেক্টেড না, এখন আমি এমভি নামের হটস্পটের সাথে কানেক্টেড না, আমি এখন আমার নিজস্ব রাউটারের সাথে কানেক্টেড। তবে আমি এখন ক্যামেরা দেখতে পারবো, মানে আমি কিন্তু এখন ক্যামেরাটাকে আমার রাউটারের থেকে দেখতেছি, মানে ক্যামেরাটা রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি সাপোজ বাইরে থাকি, আমি চাইলে মোবাইল ডাটা থেকেও দেখতে পারবো। আরেকটা জিনিসও বলে দিই, অ্যাট এ টাইম দোনোটা অন রাখলে কিন্তু ঝামেলা করবে, যেই কোনো একটা অন রাখতে হবে। আইদার আপনারা মোবাইল ডাটা অন রাখবেন, নাহলে ওয়াইফাই অন রাখবেন, নাহলে কিন্তু ঝামেলা করবে। আচ্ছা, এখন আমি ক্যামেরার বাকি ফাংশনগুলো দেখাই। তুমি এটা একটু ধরো, আচ্ছা সমস্যা নেই, এভাবেই রাখি। এই যে এখান থেকে এটা দিয়ে আমরা ক্যামেরাটাকে ঘুরাইতে পারবো। তারপর এখানে এটা অন করলে আমরা ক্যামেরার সাউন্ডগুলো শুনতে পারবো। একই নেটওয়ার্কে বা কাছাকাছি জায়গায় থাকলে সাউন্ডটা কিন্তু বাড়ি খাবে বা ঝিঝি করবে, এটা ঝিঝি করাটাই স্বাভাবিক। যখন আপনারা দূর থেকে দেখবেন বা মোবাইল ডাটা থেকে দেখবেন, তখন কিন্তু এটা হবে না। এখন যেহেতু একই নেটওয়ার্কে আছে, এর জন্য সাউন্ডটা একটু বাড়ি খাচ্ছে। আচ্ছা, আমি সাউন্ডটা এখন অফ করে দিলাম। আর এদিকে হচ্ছে মাইক্রোফোন অপশান আছে, এটা দিয়ে আমি ক্যামেরাতে কথা শোনাইতে পারবো। এটাতে দিলাম, এটা দেওয়ার পর পারমিশন চাচ্ছে। এখন এটাতে চাপ দিয়ে যদি আমি কোনো কথা বলি, সেটা ওই দিকে শোনা যাবে। এরপর আমি আরও বিভিন্ন ফাংশন দেখাই, যেরকম আপনারা যদি এটা সিলিংয়ে লাগান, যদি এটা উল্টায় থাকে, তখন আপনারা এদিকে মোর অপশানে গিয়ে ইনভার্সন দিলে ছবিটা উল্টায় যাবে, মানে ক্যামেরা উল্টানো থাকলেও ছবিটা স্ট্রেট থাকবে। এই যে ইনভার্সন দিলে কিন্তু ছবিটা উল্টায় যাবে। আবার আরও বিভিন্ন ফাংশন আমি দেখাই। যদি আপনারা এটার রেকর্ডিংগুলো দেখতে চান, তাহলে প্রথমে কিন্তু আমাদেরকে এখানে মেমোরি কার্ড দিতে হবে। আর যদি আপনারা রিসেট করতে চান, রিসেট করতে হলে এখানে একটা ফুটা আছে, এখানে পিন ঢুকায় চাপ দিয়ে ধরে রাখলে রিসেট হবে। তো প্রথমে আমরা যদি ক্যামেরাতে কোনো রেকর্ডিং করতে চাই, আমাদের এখানে মেমোরি কার্ড লাগাইতে হবে। মেমোরি কার্ড লাগানোর পর আমরা রেকর্ডিং দেখার জন্য এদিকে রিপ্লে অপশানে যাব। রিপ্লে অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে মাইক্রো এসডি কার্ড সিলেক্ট করব। এখন যেহেতু এখানে আমরা কোনো মেমোরি কার্ড লাগাই নাই, এর জন্য এখানে নো রেকর্ড দেখাচ্ছে। আপনারা যখন মেমোরি কার্ড লাগাবেন, তখন এখানে আপনাদের রেকর্ডিংগুলো আপনারা দেখতে পারবেন। এদিকে ডেটের অপশান আছে, ডেট সিলেক্ট করে করে যেই দিনের রেকর্ডিং দেখতে চান সেটা দেখতে পারবেন। এখানে আরেকটা জরুরি জিনিস হচ্ছে, যদি কখনো আপনারা রেকর্ডিং ফাইল খুঁজে না পান, তাহলে সেটার দুইটা কারণ থাকতে পারে। এক হচ্ছে আপনারা যে মেমোরি কার্ডটা লাগাইছেন সেটা হয়তো ফরম্যাট করা হয় নাই। এটাতে মেমোরি কার্ড লাগানোর আগে অবশ্যই মেমোরি কার্ডটা ফরম্যাট করে নেবেন।
অথবা চেষ্টা করবেন নতুন কোনো মেমোরি কার্ড লাগাইতে, তাহলে সবচেয়ে বেটার। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যামেরার ডেট অ্যান্ড টাইম। ক্যামেরার ডেট অ্যান্ড টাইমটা কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে। ক্যামেরার ডেট অ্যান্ড টাইম যদি ঠিক না থাকে তাহলে আমরা এখানের থেকে রেকর্ডিং ফাইল খুঁজে পাবো না। দেখা যাবে যে আমরা একটা ডেট সিলেক্ট করতেছি, ক্যামেরা ভাবতেছে আরেকটা। তো ক্যামেরার ডেট অ্যান্ড টাইম কিভাবে ঠিক করে আমি এখন সেই সেটিংটা দেখাবো। ব্যাকে গেলাম, ব্যাকে যায় এখান থেকে সেটিংসে ঢুকবো, তারপর সেটিংস, এখান থেকে ডিভাইস টাইম অপশানে যাব, তারপর এখানে টাইম জোন অপশানে যাব, তারপর এখান থেকে নিচে নামতে থাকবো, বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখান থেকে। যে বাংলাদেশ এটা সিলেক্ট করলে টাইমটা ঠিক হয়ে যাবে, এটা নেট থেকে টাইমটা সিঙ্ক করে নিবে। আচ্ছা, এখন আমি বাকি ফাংশনগুলোও দেখাই। এখানে মোড়ে গেলে লাইট কন্ট্রোল অপশানও আছে, এখান থেকে চাইলে লাইট অন অফ করতে পারবেন। এমনিতে এটাতে নাইট ভিশনও আছে, এছাড়াও আপনারা এক্সট্রা লাইট চাইলেও এখান থেকে লাইটও অন করতে পারবেন, অথবা অটোতেও দিয়ে রাখতে পারেন, তাহলে একটু অন্ধকার হলে এটা নিজের থেকে লাইট অন করবে। এছাড়াও এটাতে আসলে আরও বিভিন্ন ফাংশন আছে, যেরকম আমি যদি ব্যাকে যাই, সেটিংসে যাই, এখানেও আরও বিভিন্ন ধরনের ফাংশন পাবো। সব তো আসলে বোঝানো সম্ভব না, বাকিটা আপনারা নিজের থেকে বের করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ফাংশন আছে, অ্যালার্ম সেটিং আছে, রেকর্ডিং সেটিংস আছে, ক্যামেরার রোটেশন স্পিডের অপশান আছে, পিটিজেড স্পিড সেটিং মানে রোটেশন স্পিড, তারপর ক্যামেরার ভলিউমের সেটিং আছে, ভলিউমটা চাইলে আর একটু বাড়ায় দিতে পারেন। যদিও এটা একটা ছোট জিনিস, এটাতে ছোট স্পিকার থাকে, তো এটাতে খুব বেশি সাউন্ড করা উচিত হবে না, সাউন্ড আশা করা উচিত হবে না। এটার সাউন্ড খুব বেশি হবে না, কোনো ক্যামেরাতেই কখনো খুব বেশি সাউন্ড হয় না, যেহেতু এগুলো ছোট জিনিস। আচ্ছা, আরেকটা জিনিসও দেখায় দিই। যদি এখানে আপনারা রেকর্ড অপশানে দেন, এটাতে দিলে কিন্তু আপনার মোবাইলে রেকর্ডটা সেভ করতেছে। এটার জন্য আবার মোবাইলের অ্যাপটা সবসময় অন রাখতে হয়, তো এটা আসলে ওরকম প্রয়োজন না। তাও আমি বলে দিচ্ছি কারণ অনেকে মাঝে মাঝে জিনিসটা বুঝে না। তো এটা আমি অফ করে দিই, এটা দিলে আপনার মোবাইলে রেকর্ড হবে। আর যদি আপনারা এখানে মেমোরি কার্ড লাগান তাহলে কিন্তু সব সময় রেকর্ড হতে থাকবে, আপনাদের অ্যাপটাও অন রাখা লাগবে না, সব সময় ক্যামেরা রেকর্ড করতে থাকবে।